বন্ধুরা, এখন অনেকেই কারেন্ট মাঝে মাঝে চলে যাবে বলে অনেকেই ইনভার্টার নিচ্ছেন, অনেকেই এসি নিচ্ছেন এই গরমে থাকা যায় না বলে। এই জিনিসটা যে আপনাদের হয়তো তৎক্ষণাৎ আরাম লাগছে, বুঝছেন না আপনারা, পরে এর টের পাবেন। তাই বলছি বন্ধুরা, এসব বিদ্যুৎ খরচ করা জিনিসগুলো না নিয়ে একটু বাইরে যান, দেখবেন প্রকৃতি কী সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। বা কোনো জায়গায় বারান্দা ব্যালকনি অনেকের আছে বাড়িতে, সেখানে গিয়ে ফ্যানের হাওয়া খান, দেখবেন অনেক আরাম লাগবে। এইসব উল্টো পাল্টা এসি, তারপরে কুলার, তারপরে আপনার ইনভার্টার, এইগুলো থেকে যতটা পারেন বঞ্চিত থাকুন, বিরুদ্ধে থাকুন। এগুলোতে জানি একটু কষ্ট হয়, কিন্তু যত পারা যায় এইগুলো থেকে বঞ্চিত থাকলে শরীরটাও আপনার ভালো লাগবে এবং আপনি বাঁচবেন, ঠান্ডা লাগার হাত থেকে বাঁচবেন, অনেক কিছু রোগের হাত থেকে আপনারা বাঁচবেন। তাই যদি ভালো লাগে, সঠিক কথা বলতে পারি বা বলি, তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করবেন। আজকে আমরাও তো পড়াশোনা করেছি, সেখানে আমাদের দেখেছি আমরা হারিকেনের আলোতেই পড়েছি। পরে কারেন্ট চলে গেছে যখন, হারিকেনের আলোতে আর পাখা দিয়ে বাতাস করা, এরমভাবে আমরা পড়ে ভালো রেজাল্টটিকে তো করেছি। রেজাল্ট তো খুব একটা খারাপ হয়নি, এতে সন্তানদেরও ক্ষতি হচ্ছে, আপনাদেরও ক্ষতি হচ্ছে। তাই এই জিনিসটা থেকে বাঁচার জন্য এখনও টাইম আছে। আপনারা প্লিজ ইনভার্টার বা এসি বা কুলার এগুলো ব্যবহার করবেন না, এতে শরীরেরও ক্ষতি হবে। অনেকের ব্রঙ্কাইটিস হয়, বুকে ঠান্ডা এই যে ফুসফুসে কফ জমে যাওয়া, এই জিনিসগুলো তো এমনি এমনি মানুষের হচ্ছে না, নিশ্চয়ই কারণ আছে। তাই এগুলো থেকে বঞ্চিত হয়ে বাচ্চাদের শেখান হাত পাখা দিয়ে কী করে হাওয়া খেয়ে আরাম লাগে, বাইরে বসলে কী করে প্রকৃতির হাওয়া, গাছপালার থেকে গাছ বাঁচান, মেন গাছ লাগান। তাহলেই দেখবেন এই গাছগুলো কেটে ফেলে বাড়িতে বিদ্যুতের এই এসি এইগুলো না করে গাছ লাগান, লেগে গাছের হাওয়াটা আপনারা আপনাদের গায়ে লাগান, আপনারা নিজেরাও ভালো থাকবেন, আপনার সন্তানরাও ভালো থাকবে। যদি মনে হয় আপনাদের আমি একটু জ্ঞান দিয়ে ফেললাম, সেটাও কমেন্টে লিখবেন। যদি মনে হয় আপনি একটু ঠিক বলেছি, সেটাও লিখবেন, হ্যাঁ ঠিক বলেছেন, মানে যাতে একটু মনের জোর পাই। বন্ধুরা বললাম কেন, আমার কাছে মনে হয়েছে এই যে বাড়িতে বাড়িতে ইনভার্টার, বাড়িতে বাড়িতে জেনারেটর, বাড়িতে বাড়িতে এসি, বাড়িতে বাড়িতে কুলার, এইগুলো থাকা বাচ্চাদের ক্ষতি হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। বাচ্চারা আরও ঠান্ডা লেগে কফ জমে ফুসফুসে আরও ক্ষতি হবে ফুসফুসের। তাই এইখান থেকে এর হাত থেকে বাঁচার জন্য বাচ্চাদের যদি আপনাদের খুব সুস্থ রাখতে হয়, নানা রকম ঠান্ডার হাত থেকে, নানা রকম রোগের হাত থেকে, প্লিজ এগুলো বন্ধ করে আপনারা প্রকৃতির হাওয়া খান, আপনারা পাখার হাওয়া, হাত পাখা দিয়ে হাওয়া খান, তাতে আপনাদের শরীরে একটা ব্যায়ামও হবে, নিজের শরীরটাও সুস্থ থাকবে। ধন্যবাদ।